ভুয়া ট্রাভেলস এজেন্সির মাধ্যমে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হচ্ছেন রংপুরের অসংখ্য মানুষ। ভুক্তভোগী তৌফিক আহমেদ জানান, আমিরুল ইসলাম শিশির নামে এক এজেন্ট শ্যামলিমা বাংলাদেশ ট্যুর অ্যান্ড ট্রাভেলস এজেন্সির কথা বলে প্রায় 2 কোটি টাকা নিয়ে পালিয়েছে। থানায় মামলা করার 1 বছর পার হলেও মেলেনি তার সন্ধান। শ্যামলিমা বাংলাদেশ এই নামে আমাদের কিছু ট্যুর অপারেট করছে, পরে আমরা ওর সাথে বিভিন্নভাবে চুক্তিবদ্ধ হই। আমরা মালদ্বীপের জন্য, তারপরে ইন্ডিয়া, আপনার কাশ্মীর ট্যুরের জন্য এবং উমরার জন্য মোট আমি আমার ফ্যামিলি ফ্রেন্ড মিলা আমরা 11 জন আমার মাধ্যমে ও নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। মানে যেটা আমি সরাসরি ওকে টাকা দিছি, এখানে প্রায় 61,60,000 62 লাখ টাকার মতো ও আমার এখান থেকে প্রতারণা করে ভাগছে। এবং আমার মহল্লায় আরও অনেক ভিকটিম আছে। কারো ফ্যামিলির 14 জনের একসাথে উমরার টাকা, কারো 7 জনের উমরার টাকা, কারো ফ্যামিলির এরকম 9 জনের উমরার টাকা। মোটামুটি এই ধরনের আর 1 2 4 5 জন তো আছেই। মোটামুটি আমাদের ধারণা ওখান থেকে ক্যানিগঞ্জ থেকে আমার পরিচিতদের মধ্যে থেকে 1.5 থেকে 2 কোটি টাকার মতো নিয়ে ভাগছে। মানে মালদ্বীপ, ইন্ডিয়া এবং উমরা এই 3টা প্যাকেজের বাবদ এই লোকগুলোর কাছ থেকে এই টাকাগুলো নিয়ে ভাগছে। এখন আমি গত বছর মামলাও করছি, আমার থানার মামলাও আছে, ক্যানিগঞ্জ থানার মামলা বিচারাধীন আছে, কোর্টে বিচার চলতেছে। তো 1 বছরে আমি এখনও কোনো রেজাল্ট পাই নাই। একই গল্প ভুক্তভোগী শান্ত ও রাসেলের। জানান, ব্যবসা করে দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় তাদের থেকে, তারপর পালিয়ে যান এজেন্টরা। 1 মাসের মধ্যে আর কি আন্ডারস্ট্যান্ডিং পরিচয় হওয়ার সূত্রে একটা বিশ্বস্ততার জায়গা তৈরি করছি। করার কারণে আমি বাসা থেকে এবং আমার আরও ফ্রেন্ড সার্কেল সবার কাছ থেকে সর্বমোট প্রায় 4,88,000 টাকার মতো আমি দিছি। 1 মাসের মধ্যে দিছি। একবার 1 লক্ষ, তারপর 80,000, মানে ট্রাভেল এজেন্সি গ্রুপে ইনভেস্ট এবং রেস্টুরেন্ট বাবদ রংপুরে। এখানে রংপুরের স্থানীয় 3-4 জন ছিল, ওরাও ভিকটিম। তো উনি আমাকে বলছিল যে আমরা হইতেছে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে, তো এটা আমরা হইতেছে মোটিভেট করব, তো এই জন্যে আমাদেরকে হইতেছে কিছু অ্যামাউন্ট লাগবে। তো আমার কিছু ব্যক্তিগত আমি ওখানে চাকরি করতাম সেক্ষেত্রে, তো উনি আমাকে চাকরি থেকে আমার পার্টনারশিপে আর কি মানে একটা প্রস্তাব দেয়। তো আমিও ওই ক্ষেত্রে আমি টাকা পয়সা ম্যানেজ করি, আমার মা মানে বাইরে থাকে, তো আমার আম্মুকে বলি যে এরকম এরকম লাভবান হবে। এইসব প্রতারকদের ফাঁদে পড়ে নিঃস্ব হয়েছেন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। এখন পড়ালেখা বাদ দিয়ে এজেন্টদের কাছে থাকা পাওনা টাকা তুলতে ঘুরতে হচ্ছে থানা ও আদালতের বারান্দায়। আমাকে একদম ধ্বংসগত দিয়েছে আমার পড়ালেখাটা এখন আমি স্থগিত করে ফেলাইছি। এই টেনশনে আমি কি করব না করব, আমি আর সব কিছু শেষ। এখন এখন পুলিশের কাছে গেলাম, পুলিশের কাছে যেয়ে এখন বললাম যে আমার এরকম এরকম সমস্যা, আমাকে সাহায্য করুন। পুলিশের কাছে এখন তাও মিনিমাম 4 থেকে 5 বারের মতো গেছি। ওরা বলছে যে এর বিষয়ে একটা তদন্ত করবে, কিন্তু এখন পর্যন্ত আমি কোনো তদন্ত পাইনি। বিশেষজ্ঞরা বলছেন, ভুয়া ট্রাভেলস এজেন্সি দিয়ে সাধারণ মানুষদের থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণা করছেন অনেকে। এদের থেকে সতর্ক থাকার পরামর্শ তাদের। ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে নানান রকম MLM কোম্পানি আছে, যারা ব্যাঙের ছাতার মতো দেশের প্রত্যন্ত অঞ্চলে সাধারণ মানুষকে টার্গেট করে তাদের কাছ থেকে প্রাথমিক অবস্থায় কিছু টাকা নিয়ে তাদেরকে নানান রকম প্রলোভন দেখায় যে পণ্য বিক্রি অথবা ট্যুরে নিয়ে যাব, অথবা তাদেরকে সহজ কিস্তিতে ঋণ দেয়। তারপর কিন্তু এই কোম্পানিগুলো উঠে যায়। বিনিয়োগ করার আগে দেখা উচিত যে সেই কোম্পানিটা আদৌ বৈধ কিনা, সেটার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার আছে কিনা, সেটা নিবন্ধিত কিনা, এবং বাংলাদেশের কোম্পানি আইন অনুযায়ী সেই সমস্ত মানুষের ব্যবসা করার অনুমতি আছে কিনা। যারা অতি মুনাফার লোভে লগ্নি করে তারাই কিন্তু এদেশে নিঃস্ব হয়েছে, আমরা দেখেছি। তো আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অনুরোধ করব, যদি কোনো এরকম প্রতারক কোম্পানির নামে সুনির্দিষ্ট অভিযোগ থাকে তাহলে তাদেরকে দ্রুত গ্রেফতার করা হোক, এবং যে সমস্ত মানুষ এই প্রতিষ্ঠানে লগ্নি করে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সমুদয় অর্থ ফেরত দান করার ব্যবস্থা করা হোক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, চলতি বছর রংপুর জেলায় এজেন্টদের কাছে প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছেন শতাধিক নিরীহ মানুষ। ফখরুল শাহীন, চ্যানেল 24, রংপুর।